নমস্কার, আমি সৃজা। আপনারা জানেন আগামী 21শে জুন যোগা দিবস। সেই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ রাজ্যে আসছেন, আর সেই কারণের জন্য এক সপ্তাহ ধরে রেড রোড বন্ধ রাখা হয়েছে, যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। সেই নিয়ে যে কোনো সুস্থ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই প্রশ্ন তুলেছেন যে যেখানে মাত্র কয়েকদিন আগে মুসলিম সম্প্রদায়ের মানুষের ঈদ উৎসব ছিল, তখন তাদের আধ ঘন্টার জন্য নামাজ পড়তে দেওয়া হয়নি, কিন্তু সেই জায়গায় 7 দিন ধরে রেড রোড বন্ধ রাখা হয়েছে, যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং তার ফলে সাধারণ মানুষ কলকাতাবাসী সমস্যায় পড়ছেন। সেই নিয়ে আমিও গতকাল একটা ভিডিও বানিয়েছিলাম, তো সেটারই আপডেট দিচ্ছি আর কি। তো আজকে আমি দেখলাম যে আমাদের মন্ত্রী, এ রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ, তিনি খুব উচ্চকিত স্বরে দৃপ্ত কণ্ঠে ঘোষণা করছেন যে ওরা কোন হরিদাস পাল, ওদের জন্য কেন রাস্তা বন্ধ থাকবে, পিএম সিএম এর জন্য রাস্তা বন্ধ থাকবে। যদি ওদের মনে হয় নামাজ পড়তে অসুবিধা হচ্ছে, তাহলে ওরা বাংলাদেশ চলে যাক, পাকিস্তান চলে যাক। এই নিয়েই কথা বলবো, কিন্তু তার আগে আসুন একবার শুনে নি দিলীপ ঘোষ ঠিক কি বলেছেন। প্রাইম মিনিস্টার এলে তো সব রাস্তাই বন্ধ হয়, খালি রেড রোড কেন? উনি যেখানে যাবেন সেখানে বন্ধ হবে। তো যেখানে যান চলাচল কম ওখানেই করেছে, ছুটির দিন ওখানে কম লোক যাবে, সেজন্য ওখানেই করেছে, না হলে তো আরো বেশি সমস্যা হতো লোকের। না, প্রশ্নটা ছিল যে নামাজ পড়তে 15 মিনিট লাগে, সেটা দেওয়া হলো না। 15 মিনিটের জন্য কত ঘন্টা আটকানো হতো? আর ওনারা কে? হরিদাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে? প্রাইম মিনিস্টারের জন্য আটকাবে, চিফ মিনিস্টারের জন্য আটকাবে? এটা ঠিকই আছে, বছরে তো একবার উনি আসছেন, কত বছর পরে আসছেন? আর 107 বছর ধরেই তো অন্যায় করা হয়েছে। এক বছরে এমনি দম বন্ধ হয়ে যাচ্ছে। যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না। এখানে চলবে না এইসব। সরকার পাল্টে গেছে, লোক পাল্টে যায়, এগুলো বন্ধ করবো বলে, আর বন্ধ হবেই। শুনলাম মন্ত্রী দিলীপ ঘোষের বক্তব্য, আর ঠিক এই জায়গা থেকেই উঠছে প্রশ্ন যে এই যে বিজেপির সরকার এ রাজ্যে ক্ষমতায় এসেছে, এই সরকারটা কি ডাবল ইঞ্জিন সরকার নাকি ডাবল স্ট্যান্ডার্ড সরকার? কারণ প্রতিটা ক্ষেত্রেই এদের ডাবল স্ট্যান্ডার্ড, প্রতিটা বিষয়েই এদের ভিন্ন ভিন্ন মতামত, এবং সেই মতামত নিজেদের সুযোগ সুবিধা অনুযায়ী। প্রথম কথা হচ্ছে, ভারত হিন্দু রাষ্ট্র নয়, ভারত এখনো পর্যন্ত সংবিধান অনুযায়ী ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। আগামী দিনে কি হবে আমরা জানি না, কারণ যেভাবে অপারেশন লোটাসের মাধ্যমে মন্ত্রী নেতা সব কেনা বেচা এরা করে, যে সস্তার রাজনীতি, যে নোংরা রাজনীতি এরা করে, তাতে আগামীতে কি হবে আমরা বুঝতে পারছি না। কিন্তু এখনো পর্যন্ত ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, আর সেই ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে দাঁড়িয়ে দিলীপ ঘোষ বলছেন যে ওরা কে, ওরা কোন হরিদাস পাল। আমরা প্রশ্ন করছি যে পিএম সিএম যাদের জন্য রাস্তা বন্ধ রাখার কথা বলছেন এই দিলীপ ঘোষ, তারা কোন হরিদাস পাল? এই পিএম সিএম নির্বাচিত হয় যাদেরকে উনি হরিদাস পাল বলে ঘোষণা করছেন, ঠিক তাদের ভোটেই পিএম সিএম নির্ধারিত হন। তো সেক্ষেত্রে এই যাদেরকে উনি হরিদাস পাল বলছেন, তাদের গুরুত্ব এ রাজ্যে, এ দেশে পিএম সিএম এর থেকে অনেক বেশি। এবার আসছি এদের এই ডাবল স্ট্যান্ডার্ড কথায়। ভারতবর্ষের সংবিধান এখনো পর্যন্ত ধর্মনিরপেক্ষ, তা সত্ত্বেও প্রত্যেক দিন এভাবে উস্কানিমূলক বক্তব্য, একের পর এক স্টেটমেন্ট দিয়ে যান বিজেপি নেতৃত্ব। একদিকে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে এফআইআর হচ্ছে, হোক, উস্কানিমূলক মন্তব্য করে থাকলে নিশ্চয়ই হোক, কিন্তু এই যে দিলীপ ঘোষের বক্তব্য, সেটা কি উস্কানিমূলক মন্তব্য নয়? আর সেটা কি ডাবল স্ট্যান্ডার্ডের পরিচয় নয়? কারণ আমরা জানি যে এখনো পর্যন্ত ভারতীয় জনতা পার্টির যে কনস্টিটিউশন, সেখানে এখনো পর্যন্ত সেকুলারিজম শব্দটা রয়েছে, অর্থাৎ নিজেদের যে পার্টির কনস্টিটিউশন, সেখান থেকেই এরা সেকুলারিজম শব্দটা তুলতে পারেনি। আর সেখানে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে দাঁড়িয়ে প্রত্যেক দিন একটা নির্দিষ্ট কমিউনিটির, একটা নির্দিষ্ট গোষ্ঠীর মানুষকে অপমান করা হচ্ছে, বারবার প্রত্যেক দিন বলে বোঝানো হচ্ছে যে ভারত নাকি হিন্দু রাষ্ট্র, কিন্তু না, ভারত হিন্দু রাষ্ট্র নয়। প্রথম কথা, সংবিধান অনুযায়ী ভারত হিন্দু রাষ্ট্র নয়, আর দ্বিতীয় কথা, ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষই এই হিন্দু রাষ্ট্রের যে কনসেপ্ট, সেটাতে আমরা বিশ্বাস করি না। ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে আমরা অত্যন্ত ভালো আছি, অত্যন্ত ভালো ছিলাম। এই দিলীপ ঘোষের মতন লোকজন যদি ভারতবর্ষে না থাকে, তাহলে আমরা আগের মতন একই রকম ভালো থাকবো। তো সেক্ষেত্রে যাদের উনি বলছেন যে ওরা বাংলাদেশে চলে যাক, ওরা পাকিস্তানে চলে যাক, তাদের তরফ থেকে, তাদের প্রতিনিধি হয়ে এবং ভারতবর্ষের 140 কোটি জনতার সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধি হয়ে আমি জানাচ্ছি
যে যাদেরকে আপনি বলছেন যে বাংলাদেশে চলে যাক, পাকিস্তানে চলে যাক, তারা কোথাও যাবে না, তারা এই ভারতবর্ষের মানুষ ছিলেন, ভারতবর্ষের মানুষ আছেন, ভারতবর্ষের মানুষ থাকবেন। আপনার যদি সমস্যা হয়, আপনার যদি মনে হয় আপনি অন্য কোনো দেশে চলে যান, আপনার যদি মনে হয় এই ভারতবর্ষটা সকলের জন্য হলে আপনার পোষাচ্ছে না, তাহলে বুঝবেন যে এই ভারতবর্ষটা আপনার জন্য নয়, এই দেশ এই রাজ্য আপনাদের জন্য নয়। প্রয়োজন হলে, সমস্যা হলে, এই সেকুলার ভারতবর্ষে থাকতে সমস্যা হলে আপনারা চলে যান। আমরা কেউ কোথাও কেন যাব? আমাদের তো কোনো সমস্যা নয়। ভারতবর্ষ স্বাধীন হয়েছে ৭৭ বছর। এই ৭৭ বছরের ১২ বছরটা বাদ দিলে তার আগে পর্যন্ত এই সেকুলার, এই ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে আমরা অত্যন্ত ভালো ছিলাম। আর যদি দম থাকে, যদি ভারতবর্ষকে প্রত্যেকদিন হিন্দু রাষ্ট্র বলে ঘোষণা করেন, যে কথা আপনাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বলেন না, তিনি লোকের সামনে বলে বেড়ান যে ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। আমরা দেখতে পাই দুবাইতে গিয়ে তিনি শেখদেরকে জড়িয়ে ধরেন, আলিঙ্গন করেন। আমরা প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর বক্তব্য শুনেছি, তিনি পর্যন্ত বলেছেন ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। তাই প্রত্যেক দিন যদি মনে হয় যে এই উস্কানিমূলক মন্তব্য করে কিছু জম্বি যেটা আপনারা তৈরি করেছেন, সেই জম্বিদের দিয়ে এই উস্কানিমূলক মন্তব্য তাদের কানে ফুসমন্তর দিয়ে, উস্কানিমূলক বক্তব্য দিয়ে, ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে শুধু মানুষে মানুষে বিভেদ তৈরি করবেন, তাহলে দিলীপ বাবু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি এই রাজ্যটা আপনার জন্য নয়। আপনি বরং যদি আপনাদের সমস্যা হয়, যেমন ভারতবর্ষ রয়েছে সেই ভারতবর্ষে থাকতে সমস্যা হয়, আপনারা অন্য কোথাও চলে যান। আমরা এই ভারতবর্ষে ভালো ছিলাম, ভালো আছি আর ভালো থাকবো। আর আরো একটা কথা, যদি মনে করেন যে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবে, ভারতবর্ষ কবে হিন্দু রাষ্ট্র হবে সে আমি জানি না, আগামীতে হতেও পারে, কত কি তো পৃথিবীতে হয়। কিন্তু সবার আগে যদি দম থাকে, তাহলে আগে নিজের পার্টির কনস্টিটিউশনে যে ধর্মনিরপেক্ষ শব্দটা রয়েছে, আগে সেইটা তুলে দেখান, আগে সেইটা তোলার হিম্মত করুন। নিজের পার্টি কনস্টিটিউশনে ধর্মনিরপেক্ষ সেকুলারিজম বড় বড় করে লিখে রেখেছেন, আর ১৪০ কোটির ভারতবর্ষকে প্রত্যেক দিন হিন্দু রাষ্ট্র বলে ঘোষণা করছেন। এই ডাবল স্ট্যান্ডার্ড আমাদের সামনে প্রত্যেক দিন দেখাবেন না। আপনাদের এই ডাবল স্ট্যান্ডার্ড দেখতে দেখতে আমরা ক্লান্ত। আর মাথায় রাখবেন, মানুষ, জনতা, জনার্দন তারা ভোট দেয়, তারা ভোট দিয়ে পিএমসিএম নির্বাচন করেন। তাই পিএমসিএম এর থেকে সাধারণ মানুষের গুরুত্ব এই ভারতবর্ষে অনেক বেশি। তাই হরিদাস পাল সাধারণ মানুষ নন। যদি হরিদাস পাল সত্যিই কাউকে অ্যাড্রেস করতে হয়, তাহলে নিজেকে করুন, নিজেদেরকে করুন, পিএম কে করুন, সিএম কে করুন। তারা কোন হরিদাস পাল? আমরা ভোট দিয়ে তাদেরকে নির্বাচন করেছি, প্রয়োজন পড়লে আমরা ভোট না দিয়ে তাদেরকে গদি থেকে টেনে হিচড়ে নামিয়ে দেব। তাই প্রত্যেক দিন এই ডাবল স্ট্যান্ডার্ড আমাদেরকে দেখাবেন না। আপনাদের এই ডাবল স্ট্যান্ডার্ড আমাদের দেখতে আর ভালো লাগছে না।